আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব যারা মনে করে আল্লাহর বিধান ফরজ ও নবীর বিধান সুন্নত, দুটোকে যারা ভিন্ন ভিন্ন মনে করে তাদেরকে বলবো আপনাদের ধারণাই মিথ্যা। ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। দেখুন দরদি, দয়াময় আল্লাহ সূরা আরাফের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, কোরআনের পর তোমরা কোন বাণীর উপর বিশ্বাস করবে। এবার দেখুন সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা সত্য সহকারে তোমার কাছে তেলাওয়াত করা হচ্ছে। কাজেই তারা আয়াতের উপর বিশ্বাস না করলে এরপর আর কোন কথায় বিশ্বাস করবে? হে দরদি, এমন অনেক আয়াত আছে, যদি আপনি কোরআন বুঝে পড়েন তবেই বুঝতে পারবেন। এ দুটো আয়াত থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি যে আল্লাহর আয়াত ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। এবার যদি আপনি বলেন যে কোরআন মানলে তো আল্লাহ মানা হবে, তাহলে নবীকে কিভাবে মানব? নবীর বিধান তো হাদিস অথবা সুন্নত। তাহলে আমি বলবো, নবী কোনো আলাদা বিধান দেন নেই, যা আল্লাহর বিধান সেটাই তিনি দিয়েছেন, তার বাহিরে তিনি কোনো কিছু বলে নাই। তাই কোরআন মানলে আল্লাহ ও নবী দুটোই মানা হয়ে যায়। আর আল্লাহ কথাও বলেছেন যে তোমরা দুইয়ের বিধান গ্রহণ করো না। 16 নম্বর সূরা আয়াত নং 51। তাই আল্লাহ বলেন, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের জন্য ধ্বংসের হাতে শিকার না হয়। সূরা আনআম আয়াত নং 70। সর্বশেষে আরেকটি আয়াত তুলে ধরছি, সেটা হচ্ছে সূরা আনআমের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এভাবেই আমি আমার আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করি যাতে অপরাধীদের পথ পরিষ্কার রূপে প্রকাশ পেয়ে যায়। দেখুন দরদি, এখান থেকে আমরা উপদেশ নিতে পারি যে পথ দুটো, একটি হচ্ছে অপরাধীর পথ যা মানবরচিত কিতাবের পথ, আর একটি হচ্ছে কোরআনের পথ। কোরআনের পথেই হচ্ছে সুস্পষ্ট সরল পথ, সত্যপথ যাত্রীদের জন্য, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এবার আপনি যদি কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ না করেন তাহলে আপনি কোরআনের ভাষায় কাফির। সূরা মাইদা আয়াত নং 44। আশা করি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।